একজন প্রশ্ন করেছেন, কালোরা জান্নাতে গিয়ে ফর্সা হয়ে যাবে, এ ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু এটা দ্বারা তো স্পষ্টভাবে বোঝায় গায়ের রং কালো মানেই অসুন্দর। কালোর সংজ্ঞা অসৌন্দর্যের সাথে জড়িত, আসলে কি তাই? এটার কোনো ভিত্তি ইসলামে আছে কিনা? কালোরা জান্নাতে গিয়ে সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে। একটা জাল হাদিসও প্রচলিত আছে, সেটা হলো যে একজন কালো মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বলেছেন যে কালো মানুষ জান্নাতে যাবে না। তারপর তিনি দুঃখিত হওয়ার পরে নবীজি বলেছেন যে কালো মানুষ জান্নাতে যাওয়ার আগে সুন্দর হয়ে যাবে। মানে আমাদের সমাজে কালো এবং সৌন্দর্য নিয়ে যে একটা ধারণা প্রচলিত আছে, মানুষ মনে করে যে ফর্সা মানে সুন্দর আর কালো মানে অসুন্দর। এটা আমাদের সমাজের প্রচলিত ধারণা। আমাদের দেশে যেহেতু বিভিন্ন বর্ণের মানুষ আছে, মানুষ মনে করে যে সাদা হওয়া মানে ফর্সা হওয়া মানে সে সুন্দর। এই কারণে কালোর সাথে বিপরীত শব্দ হিসাবে সুন্দর রাখা হয়। আসলে তো কালোর বিপরীত শব্দ হলো ফর্সা, সেটা তো সুন্দর না। এটা আমাদের সমাজে যেহেতু কালো নিয়ে এই ধরনের ধারণা আছে যে কালো মানে হলো অসুন্দর, এই কারণেই এরকম একটা ধারণা প্রচলিত হয়েছে, বা এরকম একটা হাদিস, জাল হাদিস, এটা প্রচলিত হয়েছে। কোনো সহিহ হাদিসে, গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে এরকম বলা হয় নাই যে হলো জান্নাতে যাওয়ার আগে কালো মানুষ ফর্সা হয়ে যাবে বা জান্নাতে গিয়ে কালো মানুষ ফর্সা হয়ে যাবে। এই ধরনের কোনো কথা কোনো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে নাই। তাবরানিতে একটা জয়ীফ হাদিস আছে, একটা দুর্বল হাদিস আছে। সেখানে একজন কালো মানে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুঃখ করে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে সব দিক থেকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, গায়ের বর্ণেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনাকে নবুয়ত দিয়েছেন, বংশীয় মর্যাদা দিয়েছেন। জান্নাতে কি আমরা আপনার কাছে থাকতে পারবো কিনা, বা জান্নাতে কি আমাদের দেখা হবে কিনা, অথবা আমরা কি জান্নাতে জমা হব কিনা, আমরা এত নিকৃষ্ট, আমরা কালো, এরকম একটা কথা তিনি বলছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির গায়ের বায়াদ, আরবিতে বায়াদ শব্দ আছে যেটা ঔজ্জ্বল্য বোঝায়, শুভ্রতা বা ঔজ্জ্বল্য। তো ঔজ্জ্বল্য মানে হলো যে তার শরীর, তার বর্ণ এত সুন্দর হবে, এত উজ্জ্বল হবে যে হলো তার ওই ঔজ্জ্বল্যটা দেখা যাবে বহুদূর থেকে। তো সেখানে বায়াদ শব্দটা আছে, এটার অর্থ কেউ শুভ্রতাও করতে পারেন, কিন্তু এই শুভ্রতা মানে তার বর্ণ সাদা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বরং আরবিতে যে বায়াদ শব্দটা আছে এটা দিয়ে মূলত শুভ্রতা, ঔজ্জ্বল্য মানে সৌন্দর্যটা বোঝানো হয়। তো সুতরাং জান্নাতে কালো মানুষ যারা হবে তাদের ঔজ্জ্বল্য, তাদের সৌন্দর্য এটা অনেক বেশি হবে। প্রত্যেকটা জান্নাতি মানুষ সুন্দর হবে, কিন্তু প্রত্যেকটা জান্নাতি মানুষের গায়ের রং সাদা হবে, গায়ের রং ফর্সা হবে, এরকম কথা কিন্তু হাদিসে কোথাও বলা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর আয়াত বা নিদর্শন সমূহের মধ্যে রয়েছে এই যে জমিন এবং আসমানের সৃষ্টি, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার যে বিভিন্নতা, ও আলওয়ানিকুম এবং তোমাদের রঙের যে বিভিন্নতা। অর্থাৎ কালো রঙের সৃষ্টি এটাও আল্লাহ তাআলার নিদর্শন। আবার যে সাদা রং, ফর্সা রং, যত রকম বর্ণ মানুষের আছে সবগুলোই আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। সুতরাং কোনোটাই খাটো না, কোনোটাই অসুন্দর না। এটা কোনোভাবেই ইসলামের বক্তব্য না যে কালো মানেই অসুন্দর বা কালো মানেই মানে ভালো না, এটা কোনোভাবেই ইসলামের বক্তব্য না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি তাকওয়ার অধিকারী সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। সুতরাং এই আয়াত থেকেও স্পষ্ট হয় যে কোনো রকম সাদা কালোর বিভাজন আল্লাহর কাছে নাই, বরং এই যে দুনিয়ার যত সাদা কালো মানুষ আছে সবাই আদমেরই সন্তান, এক নারী এক পুরুষেরই সন্তান।
তাদের মধ্যে মূলত কোনো বিভাজন নাই, সৃষ্টিগতভাবে কোনো উঁচু নিচু নাই, সবাই এক বাবা মায়েরই সন্তান। এরপরে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছে, এটা পরিচয়ের পার্থক্য ছাড়া এখানে আর তেমন কিছু নাই। হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্ট করেছেন যে সাদার কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব বা আধিপত্য নাই। বিদায় হজের ভাষণেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুস্পষ্টভাবে বলেছেন যে অনারবের উপর আরবের কোনো আধিপত্য নাই, সাদার উপর কালোর উপর সাদার কোনো আধিপত্য নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। তো সুতরাং ইসলামে কালো এবং সাদা এই সব বর্ণকে সমানভাবেই দেখা হয়। কালোকে অসুন্দর মনে করা হয় না, খারাপ মনে করা হয় না, সাদাকে ভালো মনে করা হয় না। এরকম যারা ধারণা করেন তারা আসলে ভুল ধারণা করে এবং তারা তাদের সমাজে যে প্রচলিত ধ্যান ধারণা সেটা দ্বারা প্রভাবিত হয়ে এরকম কথাবার্তা বলেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন, যদি এরকম হয় কারো গায়ের রং কালো কিন্তু সে এটা পছন্দ করে না, মানে তার গায়ের রংটা তার পছন্দ না, সে চায় ফর্সা হতে এবং সে এটাকে একটা অবমাননাকর বা অসম্মানের বিষয় অথবা ছোট হওয়ার বিষয় মনে করে, তাহলে তার গায়ের রং জান্নাতে ফর্সা হবে কিনা? আমি আপনাকে বলবো যে দুইটা জিনিস হতে পারে। হয়তো জান্নাতে গিয়ে এই অমূলক ধারণা তার হবে না যে তার গায়ের রং কালো হওয়া মানেই অসুন্দর। এই অমূলক যে ধ্যান ধারণা তার সমাজ থেকে তার মনে এসেছে সেটা দূরীভূত হয়ে যাবে, এটা হতে পারে। অথবা আল্লাহ তাআলা যদি চান, সে যদি জান্নাতে গিয়েও যদি ফর্সা হতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ফর্সা করে দিতে পারেন। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের জন্য জান্নাতে তোমাদের মন যা চাবে সেটাই তোমরা পাবে। সুতরাং কেউ যদি কালো হওয়া নিয়ে কারো মনে যদি দুঃখ থাকে তাহলে সে অবশ্যই ফর্সা হয়ে যাবে, এটা আমরা ধরে নিতে পারি। অথবা যেটা হবে সেটা হলো তার গায়ের রং কালো অবস্থাতেই অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর হবে এবং এটা নিয়ে কোনো খেদ তার মনে জায়গা পাওয়ার কোনো কারণ হবে না।